এই যে বেনারসি পল্লীর হচ্ছে যেই ছোট ছোট কারখানাগুলো সরকার থেকে হচ্ছে দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে এই যে পরিত্যক্ত অবস্থায় আছে এখন। এই যে ভিতরে হচ্ছে সবজি চাষ করে। আর এই যে আসসালামু আলাইকুম, আমি এখন আছি ঈশ্বরদী বেনারসি পল্লীতে। আমার সাথে আছে আমার বড় ভাই শুভ ভাই। আসসালামু আলাইকুম। তোমরা দুজন কি বন্ধু? হ্যাঁ, তুমি সাইকেল চালাইতে পারো? সাইকেলের চেয়ে মানুষ ছোট। হুম, সাইকেলের চেয়ে মানুষ ছোট। এটা হচ্ছে ঈশ্বরদী বেনারসি পল্লী। আপনারা হয়তো অনেকেই ঈশ্বরদী বেনারসি পল্লী সম্পর্কে শুনেছেন। তো এটা হচ্ছে সেই বেনারসি পল্লী। এই এটা হচ্ছে এটা হচ্ছে ঈশ্বরদী বেনারসি পল্লীর মসজিদ। ঈশ্বরদী বেনারসি পল্লীর ভিতরে হচ্ছে যেই কারখানাগুলো আছে এগুলো হচ্ছে এখন বন্ধ। কারণ হচ্ছে এখন দুপুরের সময় তো সবাই খাওয়া দাওয়া করতে গেছে। আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে শাড়ি তৈরি করে। আপনারা অনেকেই দেখেছেন জিনিসগুলা। এটা হচ্ছে একটা ছোটখাটো ইপিজেড, সুন্দর একবারে প্রকৃতির মধ্যে। এই যে ঈশ্বরদী বেনারসি পল্লীতে হচ্ছে এগুলো হচ্ছে ছোট ছোট শাড়ির কারখানা। তো এগুলো হচ্ছে বন্ধ। তো ঈশ্বরদী এই বেনারসি পল্লীটা আসলে ওভাবে হচ্ছে এখনো চালু হয় নাই। ওভাবে কেন চালু হয় নাই আমি ঠিক আসলে জানি না। কিন্তু ঈশ্বরদীর বেনারসি তো খুব বিখ্যাত। কারণ হচ্ছে এখান থেকে আড়ং-এ বিভিন্ন জায়গায় হচ্ছে শাড়ি নেয়। তো এগুলো হচ্ছে এখন বন্ধ। এই পুরা এই বেনারসি পল্লীতে হাতে গোনা হচ্ছে ২-৩টা হচ্ছে ফ্যাক্টরি চলে। এছাড়া আর বাকি যেগুলো আছে এগুলো সব বন্ধ। আর যেগুলো চলে ওগুলাতে হচ্ছে এখন হচ্ছে ওয়ার্কার নেই। কারণ হচ্ছে দুপুরের সময় তো। এই যে এই একটা আছে, এটা মনে হয় খোলা। আচ্ছা আমরা গিয়ে দেখি। খুবই সুন্দর, চমৎকার। যেরকম হচ্ছে আপনার আমাদের ঢাকায় যেরকম আছে মিরপুর বেনারসি পল্লী, ঠিক এভাবেই এদিকে একটা বেনারসি পল্লী। এই যে এটা মনে হয় খোলা। আচ্ছা আমরা ওদিক দিয়ে গিয়ে একটু দেখি। এটা মনে হয় খোলা, হ্যাঁ। দেখি, না এটাও তো বন্ধ। আচ্ছা দেখি এদিক দিয়ে দেখা যায় কিনা। ও না, এটাতে হচ্ছে, দেখি, এটাতে হচ্ছে, এটাতে হচ্ছে পেঁয়াজ শুকাইতে দিছে, পেঁয়াজ বন্ধ। এটাতে হচ্ছে বেনারসি পল্লী অথচ এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ শুকাইতে দিছে। মসজিদ। এখানে হচ্ছে করল্লা। খুবই সুন্দর, চমৎকার, একবারে প্রকৃতির মাঝখানে। আর ওগুলোতে হচ্ছে লোকজন থাকে। মানে যারা হচ্ছে এখানে কাজ করে ওনাদেরই বাসা এগুলো। ওই যে, আর এখানে হচ্ছে দুন্দুল। এই যে দুন্দুল চাষ করতেছে। এই যে দুন্দুল কি করবে, এখানে হওয়ার কথা ছিল হচ্ছে বেনারসির কারখানা, কিন্তু এখানে হচ্ছে কৃষি ফার্ম। এগুলো সবই বন্ধ আসলে। কিন্তু ঈশ্বরদীর বেনারসি খুব বিখ্যাত। এই যে এই একটা ছোট ছোট
কারখানা, কিন্তু এগুলো হচ্ছে আসলে সব বন্ধ, মানে প্রোডাকশন বন্ধ। তো আমরা এই ঈশ্বরদী বেনারসি পল্লী সম্পর্কে হচ্ছে একজনের কাছ থেকে একটু জানবো যে কি আসলে বিষয়। কারখানাগুলো এগুলো হচ্ছে কত শতক ভাই? এটা এটা হচ্ছে 5.5 এ- একর জায়গার উপরে করা, কিন্তু এখানে প্লটগুলো কিছু আছে 3 শতাংশের, কিছু আছে 5 শতাংশের। মানে এক একটা প্লটের এক এক রকম সাইজ। এই এগুলাই দেখা যাচ্ছে তাদের জন্য দেওয়া হয়, বরাদ্দ করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই আহ, এই 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 যে আপনি যে রাস্তায় হাঁটছেন, এর নিচে কিন্তু আসলে রাস্তা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে পরিচর্যা বা যাবতীয় ইসের অভাবে এটা এ- এখন এগুলো আসলে চালু নাই এখনো, না। এই যে পরিত্যক্ত অবস্থায়। বাংলাদেশে খুব প্রাচীন একটা ঐতিহ্য, এই তাঁত ঐতিহ্য। শিল্প এটা প্রাচীন একটা তাঁত ঐতিহ্য। শিল্প হচ্ছে 100 বাংলাদেশের বছরের পুরাতন একটা 100 ঐতিহ্য। বছরের পুরাতন ঐতিহ্য। এই যে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। এই যে এখানে ভালো সবজি, এই যে সবজি, দুন্দুল। ধুন্দুল ধুন্দুল। দুন্দুল। এই যে কত বড় বড় ধুন্দুল হয়েছে। এই যে এই একটা কারখানা আছে, এটা এটা সম্ভবত চালু আছে। এটা চালু আছে। এটা চালু আছে এই এই পুরো পল্লীতে মাত্র 2 থেকে 3টা হচ্ছে আহ কারখানা চালু আছে। আমরা আসলে এটা এখন দুপুরের সময় তো আপনাদেরকে দেখা, ও না এটা না, এটাও চালু নেই। এটা এই যে পরিত্যক্ত অবস্থায় আছে, এই যে মেশিন আসলে ভিতরে বন্ধ, তো ওই জন্য অসুবিধা হচ্ছে। এই যে এই যে পরিত্যক্ত অবস্থায় আছে, বিশাল একটি শিল্প। আসলে হাতে তৈরি তাদের এই শাড়ির পিছনে যে পরিশ্রম। পরিশ্রমটা হয়, সেই সেই পরিমাণ দেখা যাচ্ছে তারা পারিশ্রমিক পায় না। হ্যাঁ, এটাও হচ্ছে মূল কারণ। এই কারণে ওইদিকে মনে হয় যে হ্যাঁ, ওই যে ওইদিকে হচ্ছে একটা কারখানা খুলছে, আমরা হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো। কারখানা, এই যে, হ্যাঁ, সব বন্ধ। যে এগুলো এক একটা শাড়ি তৈরি হচ্ছে। এই যে শাড়ি, আর এগুলো হচ্ছে শাড়ি ডিজাইন। ডিজাইন এই যে এগুলো হচ্ছে ডিজাইন শাড়ি। এগুলো আসলে পুরাতন আমলের পাঞ্চ কার্ডের মতো। আগেকার হ্যাঁ, কম্পিউটারে এই ধরনের মেমোরি ব্যবহার করা হতো। হ্যাঁ। এটা সেই পাঞ্চ টাইপের। ও, এটা হচ্ছে হাতে বোনা তাঁত শিল্প, আমাদের হচ্ছে ঐতিহ্যবাহী একটি শিল্প, যা 100-150 বছর পুরনো। ওই যে এইখানে মানুষ বসে, হুম, বসে এই এইখানে যে মানে মানুষ বসে হচ্ছে এইখানে, এই যে। এইখানে বসে ওই যে ওই বাঁশগুলাকে পা দিয়ে ফেলে হ্যাঁ, বিভিন্ন ডিজাইন তৈরি করে করে সুতা দিয়ে সেই সুতা দিয়ে, শাড়ি তৈরি করে। এই যে সুতা। ও, এই যে কারখানার এগুলো হচ্ছে ডিজাইন শাড়ির। এখানে ওরা সুতা দিয়ে রিল তৈরি করে। হুম, সুতার ঝরকা, এই যে সুতার ঝরকা। এই যে এখানে বসে হচ্ছে শাড়ি তৈরি করে, এই যে এই যে এখানে বসে।
যে শাড়ি, এটা কিন্তু এই বেনারসি শাড়ি না? হ্যাঁ। এগুলো মূলত হচ্ছে আড়ং-এ যায়। এই যে আপনাদেরকে হচ্ছে যেই কারখানাটা দেখালাম, এদিকে যে শাড়িগুলো তৈরি হচ্ছে এগুলো হচ্ছে আড়ং-এ পাঠাবে ওনারা। এই যে একটু আগে উনি বলল। আর এক একটা শাড়ির দাম বলল হচ্ছে 22,000 টাকা। একটা শাড়ি বানাইতে কতদিন লাগে আপনাদের? 8-9 দিন। এক একটা শাড়ি বানাতে ওনাদের হচ্ছে 8 থেকে 9 দিন সময় লাগে। বেনারসি শাড়ি। অরিজিনাল হাতে বোনা বেনারসি। আমরা এই আমরা এই আমরা এই আমরা এই বেনারসি বেনারসি পল্লী সম্পর্কে আমার আমার বড় হচ্ছে ভাই হচ্ছে আতিকুল কাছ ইসলামের কাছ থেকে কিছু শুনবো। আসসালামু আলাইকুম, আমি আতিক। আমার বাসা এই ঈশ্বরদীতেই, বেনারসি পল্লীর থেকে হেঁটে প্রায় 2 থেকে 3 মিনিট। তো এই বেনারসি পল্লীটা 2000 সালের দিকে সরকার এখানে তাঁত শিল্পের উন্নয়নের জন্য তৈরি করছিলেন, প্লট নিয়েছিলেন। এখানে প্রায় 5.5 শতাংশ জায়গা সরকার নিয়ে তার উপরে এই তাঁত শিল্প প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিছু 3.3 শতাংশের, কিছু 5.5 শতাংশের প্লট আছে। কিন্তু এখানকার শ্রমিকগুলা তাঁত শিল্পে তারা যথেষ্ট দক্ষ হলেও তাদের এই প্লট অধিগ্রহণের পরে সেখানে যে তারা কারখানা তৈরি করবে, সেইখানে যে তারা শাড়ির কাজগুলা করবে, সেই কারখানা তৈরির মজুরি বা কারখানা তৈরির যথেষ্ট মূলধন তাদের কাছে না থাকার কারণে প্লটগুলো এভাবেই পড়ে আছে। আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন হয়তো যে অনেক প্লটগুলোতে দেখা যাচ্ছে যে তারা সবজি পালনের মাধ্যমেই নিজেদের সবজি পালনের মাধ্যমে তারা তাদের জীবিকা করতেছে, গ্রহণ করছে। তো আর বাদ বাকি জায়গাগুলোটা আসলে সরকারের এত বড় প্রজেক্ট, এটা প্রায় 2-2.5 কোটি টাকার একটা প্রজেক্ট ছিল। এই প্রজেক্টে এখন বলা চলে যে একটা প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়ে আছে। আমরা একটু ঘুরে বেড়াই, কিন্তু শিল্পের যে কাজ বা মান উন্নয়নের যে কাজ ছিল, শাড়ি তৈরির যে কাজটা ছিল, সেটা তেমন এখনো চালু হয় নাই। আর বাকিটা আপনারা সমস্তটাই ভিডিওতে দেখতে পাবেন ইনশাল্লাহ। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।